আপনি কি বিশ্বাস করেন কখনো কখনো একটি শিশু 4টি প্রাণের ভাগ্য বদলে দিতে পারে? আপনি কি কল্পনা করতে পারেন চারদিকে শুধু ঘন জঙ্গল, বন্য পশু, ক্ষুধা, ভয় আর মৃত্যু, আর সেখানে একজন 13 বছরের মেয়ে নিজের থেকে ছোট 3টি শিশুকে আগলে রেখেছে? আজ আমি আপনার সামনে এমন এক বাস্তব কাহিনী তুলে ধরছি যা শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটা মানুষের অদম্য ইচ্ছাশক্তির ইতিহাস। চ্যাপ্টার 1, ভূমিকা ও যাত্রার শুরু। তারিখ ছিল 1 মে 2023, সকাল 7:05। স্থান কলম্বিয়ার আরারা কুয়ারা বিমানবন্দর। এই সময় একটি ছোট বিমান সেসনা 206 তার যাত্রা শুরু করে। বিমানে ছিলেন পাইলট হার্নান্দো মোরালেস, একজন আদিবাসী নেতা হারমন মেন্ডোজা এবং একজন মা ম্যাগডালেনা মুকুটুই ভ্যালেন্সিয়া, তার সাথে তার 4টি শিশু সন্তান। শিশুদের মধ্যে 13 বছরের লেসলি সবচেয়ে বড়, 9 বছরের সোলাইনি, 4 বছরের তিয়েন আর মাত্র 11 মাস বয়সী ছোট্ট শিশু ক্রিস্টিন। তাদের কারোরই জানা ছিল না এই যাত্রা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় নিয়ে যাচ্ছে। চ্যাপ্টার 2, দুর্ঘটনা ও ভয়াবহতা। উড্ডয়নের প্রায় 29 মিনিট পর হঠাৎ বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পাইলট সঙ্গে সঙ্গে মে ডে সিগন্যাল পাঠান, কিন্তু ততক্ষণে বিমানটি ঢুকে পড়েছে আমাজনের ঘন অজানা জঙ্গলের ওপর। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আছড়ে পড়ে আমাজনের গভীরে। এই ভয়াবহ দুর্ঘটনায় পাইলট হার্নান্দো মোরালেস এবং আদিবাসী নেতা হারমান মেন্ডোজা ঘটনাস্থলেই মারা যান। মা ম্যাগডালেনা গুরুতর আহত হন, কিন্তু অবিশ্বাস্যভাবে তার 4টি সন্তান তখনও জীবিত। এই অঞ্চলকে মানুষ বলে গ্রিন হেল, সবুজ নরক, যেখানে জ্যাগুয়ার, অ্যানাকন্ডা, বিষাক্ত সাপ আর অসংখ্য বিষাক্ত কীটপতঙ্গের বাস। চ্যাপ্টার 3, মায়ের মৃত্যু ও লেসলির দায়িত্ব। দুর্ঘটনার 4 দিন পর গভীর জঙ্গলের মাঝেই মা ম্যাগডালেনা মারা যান। মৃত্যুর আগে তিনি সন্তানদের একটাই কথা বলেন, নিজেদের বাঁচানোর জন্য লড়াই করতে হবে। এই মুহূর্ত থেকেই মাত্র 13 বছরের লেসলি আর শুধু বড় বোন থাকে না, সে হয়ে ওঠে মা, বাবা, অভিভাবক, সব কিছু। লেসলি তার আদিবাসী জ্ঞান ব্যবহার করে বিমানের ধ্বংসাবশেষ থেকে কিছু কাসাবা আটা, একটি মশার নেট এবং একটি টর্চ খুঁজে বের করে। এই সামান্য জিনিসই তখন তাদের বাঁচার একমাত্র ভরসা। চ্যাপ্টার 4, 40 দিনের সংগ্রাম। যখন ধীরে ধীরে খাবার ফুরিয়ে আসে, লেসলি জঙ্গলের ভেতর থেকে ভাজ্য ফল খুঁজে বের করতে শুরু করে। মাত্র 11 মাস বয়সী ক্রিস্টিনকে সে কাসাবা আটার ঘোলে জীবিত রাখে। প্রতিদিন ছিল নতুন বিপদ, অনবরত বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা আর চারপাশে বন্য পশুর ভয়। এদিকে কলম্বিয়া সরকার শুরু করে এক বিশাল উদ্ধার অভিযান, নাম দেওয়া হয় অপারেশন হোপ। প্রায় 150 জন সেনা কমান্ডো এবং আদিবাসী দল একসাথে শিশুদের খোঁজে নামে। অনেক সময় আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যেত, কিন্তু শিশুরা ভয়ে লুকিয়ে পড়ত। তারা মনে করত এগুলো হয়তো কোনো বিদ্রোহী দল যারা তাদের ক্ষতি করবে। চ্যাপ্টার 5, অলৌকিক উদ্ধার। অবশেষে আসে সেই দিন, 9 জুন 2023। দুর্ঘটনার ঠিক 40 দিন পর একটি আদিবাসী উদ্ধারকারী দল আমাজনের গভীরে এই 4টি শিশুকে জীবিত খুঁজে পায়। তারা তখন ছিল কঙ্কালসার, প্রচণ্ড দুর্বল, কিন্তু জীবনের ইচ্ছা হারায়নি। উদ্ধারের পর লেসলির প্রথম কথাটা ছিল, আমার ক্ষুধা লেগেছে। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে 40 দিনের লড়াইয়ের ইতিহাস। এরপর হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চ্যাপ্টার 6, এই ঘটনা শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটা প্রমাণ করে মানুষের ইচ্ছাশক্তি সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতেও জীবনকে জয় করতে পারে। মাত্র 13 বছরের লেসলির সাহস আর তার আদিবাসী জ্ঞানই এই 4টি প্রাণকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। শেষের সিটিএ। আপনি যদি এই ডকুমেন্টারি গল্পটি দেখে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য হন, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর এমন আরও বাস্তব শক্তিশালী গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিনোদন 24 ঘন্টা। আবার দেখা হবে আরও এক বাস্তব গল্প নিয়ে।